দেখেন এটা অনেক এক্সাইটিং ছিল আমাদের জন্য এবং হামজার জন্য, কারণ সে আমাদের দেশে এসে সে অনেক ব্যস্ত ছিল, বিজি ছিল। গতকালকে আমাদের সাথে সে অফিসিয়ালি ট্রেনিংয়ে অংশগ্রহণ করে। ডেফিনেটলি এটা আমাদের জন্য একটা ভালো ব্যাপার এবং ভালো দিক। সে ফিট আছে, আমরাও ফিট আছি। আমার কাছে মনে হয় এটা একটা পজিটিভ ব্যাপার। এখানে অনেক পজিটিভ ব্যাপার আমার কাছে মনে হয় আমরা গ্রহণ করেছি। না 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 না, এখন পর্যন্ত আমরা ওইটা নিয়ে কোনো ডিসকাশন করিনি, কোচেও করেনি আমাদের সাথে। আর আমাদের সময় আছে, দেখেন আজকে 20 তারিখ, আমাদের আরও 4 দিন সময় আছে। তো অবভিয়াসলি আমার কাছে মনে হয় কোচ আমাদেরকে এই ব্যাপার নিয়ে কথা বলবে এবং ভিডিও সেশন করবে, অবশ্যই আমাদেরকে জানাবে, কারণ সে অলরেডি এটা নিয়ে কাজ করে দিয়েছে। আমার কাছে মনে হয় সে দেখেন খেলার মাঝে আছে এবং খেলতেছে, রেগুলার খেলতেছে। তার ফিটনেস নিয়ে তো আনডাউট, তার ফিটনেস ওয়ার্ল্ড ক্লাস ফিটনেস ডেফিনেটলি দেখেন। আর আমার কাছে মনে হয় একটু শিলংয়ে আমাদের খাপ খাওয়াই নিতে একটু সময় লাগবে, কারণ এর জন্য আমার কাছে মনে হয় 4 দিন আগে আমরা যাচ্ছি। তো আশা করি সেই জায়গায় যে আমাদের ফাইনাল যেই ট্রেনিং সেশনগুলো আছে সেইখানে আমাদের খাপ খাওয়াইতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের সবার দেখেন এটা কিন্তু আমাদের দেশের এবং আমাদের খুবই ইম্পর্টেন্ট ম্যাচ। সেইখানে আমরা যত তাড়াতাড়ি আমাদেরকে তৈরি করে নিতে পারবো, আমার কাছে মনে হয় সেইখানে যে আমাদের জন্য ভালো হবে এবং দেশের জন্য ভালো হবে। সবচেয়ে বড় ব্যাপার হলো দেখেন যখন ফিকচারটা এশিয়া কাপ কোয়ালিফায়ার রেডি হয়, তখন আমরা জানতে পারি যে ইন্ডিয়ার সাথে আমাদের খেলা এবং ফার্স্ট ম্যাচ, এবং আমাদের ট্রেনিং ক্যাম্পটাও শুরু হয় অনেক আর্লি এবং অনেক সময় নিয়ে। এর জন্য দেখেন আমাদের প্রিপারেশন বলেন এবং আমাদের মেন্টাল টাফনেস বলেন এবং আমাদের চিন্তাধারা বলেন টোটালি ডিফারেন্ট। এটাই আমার কাছে মনে হয় বড় ব্যাপার, এবং আমাদের চিন্তাভাবনা হলো উইনিং মেন্টালিটি। তো এইভাবেই আমরা আগাচ্ছি এবং এইভাবেই আমরা খেলতে যাচ্ছি। তো আশা করি আপনাদের দোয়াটা অনেক ইম্পর্টেন্ট, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। বর্তমান যে আমাদের টিমটা, এখন আমি মনে করি আমরা খুব ভালো একটা প্রস্তুতি নিয়ে আমরা ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলতে যাচ্ছি। সৌদি আরবে খুব ভালো আমাদের একটা প্র্যাকটিস সেশন ছিল। সো আমি মনে করি ওভারঅল যেহেতু নতুন করে টিমে জয়েন করছে হামজা চৌধুরী, সো অবশ্যই একটা বাড়তি একটা আমাদের টিমের একটা যে বর্তমান টিমের যে কন্ডিশন, আমি মনে করি আমরা একটা ভালো একটা রেজাল্ট করতে পারবো। আর হামজা খুবই তাড়াতাড়ি আমাদের সাথে মানিয়ে নিতে পারছে, মনে হচ্ছে যে ও আমাদের সাথে অনেক দিন ধরে খেলতেছে। সো এটা আমাদের যারা আমরা দেশি বা আমরা যারা বাংলাদেশি প্লেয়ার আছি, সো ওর সাথে আমরা খুবই যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবো, এটা টিমের জন্য ভালো। আর ও আমাদের সাথে খুব ভালোভাবে মানিয়ে নিতেছে, যেটা পজিটিভ একটা সাইড টিমের জন্য। আর ইন্ডিয়ার সাথে আমরা অবশ্যই চাবো যে একটা নতুন বাংলাদেশ হিসাবে খেলতে, যেহেতু নতুন করে হামজা চৌধুরী আসছে। সো আমরা চাবোই যে ভালোভাবে স্টার্ট করতে, একটা ভালো জয় দিয়ে যেন শুরু করতে পারি। হামজাকে যেন এই জয়টা আমরা দেশি প্লেয়াররা দিতে পারি, যারা আমরা লোকাল প্লেয়ার আছি, যেহেতু ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে। সো নতুন করে যেন আমরা একটা ভালো ভাবে স্টার্ট করে বাংলাদেশ টিমকে যেন ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারি। ড্রেসিং রুমের এনভায়রনমেন্টটা অবশ্যই ভালো ছিল, কারণ আপনি একটু আগেই বললাম যে ও আমাদের সাথে খুব ইজিলি মানিয়ে নিতে পারছে, যেটা একটা টিমের জন্য আমি মনে করি একটা পজিটিভ সাইন। আর নর্মালি ও অনেক দিন কখনো বাংলাদেশে আসেনি বা বাংলাদেশ হয়ে খেলেনি। সো আমি মনে করি ভালো একটা টিম বন্ডিং হিসেবে আমরা ভালো কিছু করতে পারবো। অবশ্যই দেখেন ও এত বড় টপ প্লেয়ার, ওর মধ্যে ওই জিনিসটা নাই যে ও একটা বড় লেভেলে খেলে দেন আমাদের সাথে খেলতেছে। ওর মধ্যেই এই জিনিসটা কাজ করতেছে না যে আমাদেরকে ইগনোর করবে বা ওরকম। তো আমি মনে করি খুব একটা ভালো মনের মানুষ, যেটা আমি মনে করি আসলে একটা প্রত্যেকটা মানুষের থাকা উচিত। আসলে দেখেন ফুটবল জিনিসটা তো কোচের প্ল্যানিং অনুযায়ী আমরা খেলি। সো আমরা চেষ্টা করব কোচের প্ল্যানিং অনুযায়ী খেলার জন্য। আর হামজাও চাবে যে কোচ যেভাবে চায় ওভাবেই খেলতে। সো ফুটবলের ভাষা ওভারঅল ধরতে গেলে একটাই। সো ও যেটা কোচ বলবে ওইটা করবে, আর আমরাও কোচ যেটা বলবো ওইটাই করবো। দেখেন হামজা বাংলাদেশে আসছে, এটা বাংলাদেশের ফুটবলের জন্য খুবই একটা পজিটিভ সাইন। দেশের ফুটবলের যে একটা নতুন করে একটা জাগরণ সৃষ্টি হয়েছে, যেটা হামজা চৌধুরী আসার পর, এটা আমি মনে করি এটা ফুটবলের ফিউচারের জন্য ভালো। কারণ ওকে দেখে বা আরও যারা সামনের দিকে ফুটবল খেলবে, তাই মনে করি বাংলাদেশের ফিউচার অনেক ভালো। হামজা চৌধুরীকে দেখে বাংলাদেশের অনেক প্লেয়াররাই উৎসাহ পাবে যে সামনে যেন ফুটবল খেলতে আসছে এরকম।